আচ্ছা দেখো, আমরা 10.2 শুরু করছিলাম তাই না? আমরা 10.2 আগায় যাব। হ্যাঁ, আমরা 10.2 শুরু করছিলাম এবং হচ্ছে আমরা 2 পর্যন্ত করছি। আজকে আমরা 3 নাম্বার থেকে শুরু করব, ঠিক আছে? তো প্র্যাকটিস করতে করতে আমাদের ওই আগের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা খেয়াল করো, কথা বলো না। তাহলে 3 এর 1 10.2 এটা, ঠিক আছে? এগুলো ছোট ছোট ম্যাথ, শুধু প্র্যাকটিস করার জন্য আর কি। ওকে, আচ্ছা দেখো এখানে কি আছে, sin x। আমরা কি বলছি, সূত্র যেটা আছে সেটার মতো আমরা অ্যাপ্লাই করব, তাই না? তাহলে sin x এর যোগজ কি ছিল বলো? sin x এর যোগজ ছিল হচ্ছে মাইনাস কোসাইন, তাই না? তো x এর জায়গায় কত আছে, 7x। বলছিলাম সূত্রের মতো খাটবে, x এর সহগ যদি থাকে এটা ভাগ হয়ে যাবে, আর একটা কনস্ট্যান্ট তো দিবই প্লাস সি। তাহলে এগুলো জাস্ট এমনি প্র্যাকটিস করার জন্য, পরেরটা পারবা। তো ধরো 3 এর 5 নাম্বারটা করি। এটা দেখো, এটা কি হবে, সাইন আছে তাই না? তাহলে সাইনের যোগজ হচ্ছে কোসাইন, মাইনাস কোসাইন, এই যে মাইনাস কস দিছি, তারপর অ্যাঙ্গেল যেটা থাকবে সেটা লিখবা। এরপর কি সূত্রের মতো খাটবে, সূত্র যেটা আছে সেটা অ্যাপ্লাই করব। এক্স এর সহগ কি, এক্স এর সহগ কত? এক্স এর সহগ হচ্ছে বলো, এক্স এর সহগ হচ্ছে 3, তাহলে 3 ভাগ করতে হবে তাই না? এক্স এর সহগ ভাগ করতে হবে। ওকে, আর একটা সি তো দিবই, ঠিক আছে? তো এগুলো এমনিতেই পারবা, এগুলো নিয়ে বেশি কথা বলার দরকার নেই। তাও আরেকটা করি, তাহলে এটা হবে, এটা কি হবে বলো, এটা কিভাবে করব, কিভাবে করবো এটা? হ্যাঁ, এটা রেডিয়ানে নিব। আমরা কিন্তু বলছি আমরা ক্যালকুলাসে যত আলোচনা করি সব হচ্ছে রেডিয়ানে, তো আমরা রেডিয়ানে নিব, ঠিক আছে? তো রেডিয়ানে নিয়ে তারপর করতে হবে। তাহলে এটারে যদি রেডিয়ানে নিই, সাইন এক্স এর রেডিয়ানে নিলে কি হবে, রেডিয়ানে নেওয়ার জন্য কি করতে হয়, পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়। তাহলে পাই বাই 180 দিয়ে গুণ করলাম, এটা আসলো। ওকে, তারপর আগে সূত্রই তাই না, বারবার সাইনই আসতেছে। তো সাইনের যোগজ কি, মাইনাস কস যেটা আছে সেটা লিখলাম। এরপর কি বলছি, এক্স এর সহগ যেটা সেটা কি করতে হবে, এক্স এর সহগ কত এখানে বলো, পাই বাই 180, এটা হচ্ছে এক্স এর সহগ তাই না, পাই বাই 180। তাহলে পাই বাই 180 এটা ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে ওটা চেঞ্জ করে পরে যেইভাবে লিখতে পারো। আর অবশ্যই সি তো দিবাই, সি দেওয়ার প্র্যাকটিস করবা কিন্তু। ওকে, যেই লাইনে যোগজীকরণ শেষ হবে ওই লাইনে একটা সি দিলেই হবে। লাস্ট বার যখন যোগজীকরণ করছো ওটা দিলেই হবে, বারবার না দিলেও চলবে, অন্তত একটা দিবা শেষে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ছোট ছোট ম্যাথ। ওকে, তাহলে আমরা 3 এর এটা করি। এটা কি করব বলো, এরকম ম্যাথ আমরা আগের চ্যাপ্টারেই করে আসছি, মানে 10.1 এ ওইখানেই করে আসছি। হ্যাঁ করো, করতে থাকো। তাহলে এটা প্রথমে কি করব, এটা প্রথমে হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করব তাই না? ফর্মুলাটা কি বলো, 2 sin স্কয়ার, কি বলছিলাম, অ্যাঙ্গেল যা থাকবে তার অর্ধেক। অ্যাঙ্গেল কত আছে, এক্স আছে, এক্স এর অর্ধেক এটা না, অ্যাঙ্গেল যা থাকবে তার অর্ধেক, ঠিক আছে? তাহলে √2 তো ধ্রুবক, এটা বাইরে নিয়ে আসতে পারি, ধ্রুবকের তো কিছু করার নাই, বাইরে নিয়ে আসবো। আর এখানে sin x/2, বুঝছি এটা? হ্যাঁ কি বলো, ও আচ্ছা হ্যাঁ, প্লাস থাকলে cos। আচ্ছা, তা আবার ঠিক করে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো কেটে দিতে হবে, এগুলো ভুল থাকলে তো সমস্যা নাই, তা তো বোঝা যায়। আচ্ছা, তাহলে এটার জন্য ফর্মুলা কি, 2 cos স্কয়ার, না প্লাস থাকলে cos আর মাইনাস থাকলে হচ্ছে sin। আর অ্যাঙ্গেল অর্ধেক হয়ে যাবে, তাহলে অ্যাঙ্গেল অর্ধেক হইলে x/2, ঠিক আছে? এখানে dx, তো এই যে √2 ধ্রুবক এটা বাইরে চলে আসবে, আর এখানে √r স্কয়ার চলে গেলে থাকবে cos x/2। তাহলে cos x এর যোগজ কি, sin তাই না? cos x এর যোগজ হচ্ছে sin x/2, এখানে কিন্তু মাইনাস নাই, আর
এই যে কি বললাম, আমাদের ভাগ করতে হবে। এই যে ভাগ করার জন্য আমি এবার এখানে দাগ দিছি, তুমি 1 বাই আকারে গুণ করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে কত ভাগ করবো, এক্স এর সহগ কত, হাফ, হাফ ভাগ করতে হবে এই যে, আর প্লাস সি তো দিবই, বুঝতে পারছো? হাফ ভাগ করবা কিন্তু, তাহলে এই যে এটা কি হবে, এটা উপরে চলে যাবে না, 2√2 sin x/2 প্লাস সি। ওকে, এগুলো জাস্ট প্র্যাকটিস করার জন্য, এগুলো এমসিকিউ তে আসতে পারে। আমাদের মোটামুটি আলোচনা 3 নাম্বার থেকে শুরু হবে, সরি 5 নাম্বার থেকে। সাইন লিখবো না, যোগজীকরণ করছি না, যোগজীকরণ করলে cos সাইন হয়ে যাবে না। না এখানে মডুলাস লাগবে না, মডুলাস আসলে আগের ম্যাটে কেন দিছিলাম, ওইখানে ধরো sin x মাইনাস cos x, আবার cos x মাইনাস sin x, দুইটা অ্যান্সারই কিন্তু লেখা যায়, তাই এগুলাতে দিলে আসলে দেয় না আর কি, মানে অ্যান্সার গুলোতে দেয় না। এমনিতে টেকনিক্যালি আসলে দেওয়া উচিত, তাই না? কোন রেঞ্জের মধ্যে জানি না তো, কারণ ধরো এটা কি ছিল, cos ছিল, তাহলে দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগে তো এগুলো নেগেটিভ হয়ে যাবে, তাই না? তো যাই হোক, ওই ঝামেলা আসলে করে না বইগুলোতে, তাই আমরাও করলাম না, ঠিক আছে? বাট ওই ম্যাটটা অবশ্যই দিবা, কারণ ওইখানে sin x মাইনাস cos x লিখলে একটা অ্যান্সার, আবার cos x মাইনাস sin x লিখলে কিন্তু আরেকটা অ্যান্সার, তো ওইটার মধ্যে করবা আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে যে আমরা 5-এ যাব, তাই এগুলো সরালাম। অনেকগুলা ম্যাথ আছে, আমি হচ্ছে 5-এর 2 করে দিব, আর 5-এর 5 করে দিব, তোমরা 1 আর 4 করবা, ঠিক আছে? 5-এর 2 আর 5 আমি করে দিব। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ পিডিএফ দেওয়া আছে। আচ্ছা এখানে দেখো, এখানে হচ্ছে যদি সাইন গুণ আকারে থাকে, এখানের ম্যাথগুলো দেখবে যেরকম, আমি আগে টাইপটা বলি, যে গুণ আকারে আছে, ধরো সাইন এ কস বি, দুইটা সাইন, একটা সাইন একটা কস, অথবা হচ্ছে দুইটাই সাইন, অথবা হচ্ছে দুইটাই কস, এরকম আছে। ওকে, ঠিক আছে? এরকম যদি থাকে, তাহলে দেখো আমাদের তো গুণে থাকলে যোগজীকরণ করাটা একটু টাফ, তাই না? যোগে থাকলে ভালো। তাহলে আমরা যে এখন দেখো নামগুলা বললে কি ইজি, গুণাকার থেকে যোগাকারের ফর্মুলা আমরা কিন্তু নাম সহ পড়ছি। তো যাদের নামের সাথে পরিচয় নাই, গুণাকার থেকে যোগাকারের ফর্মুলা কি ছিল? গুণাকার থেকে যোগাকার, গুণাকার থেকে যোগাকার, ত্রিকোণমিতির ফর্মুলার কথা বলতেছি, নাম সহ মনে রাখার চেষ্টা করবা, তাহলে আর কি বুঝতে ইজি হয়, বলতেও ইজি হয়। উল্টাটাও হইতে পারে, তাই এই চিহ্ন দিলাম। আপাতত আমরা গুণ থেকে যোগে যাব, তাই না? বাট এটা উল্টাটাও হইতে পারে, তো তুমি এইভাবে দিয়ে রাখো। তাহলে ফর্মুলাটা কি, আমরা কিন্তু গুণ থেকে যোগে যাব, তাহলে যে 2 sin a cos b, এটার ফর্মুলা হচ্ছে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। চারটা ফর্মুলা আছে, সবগুলাই লিখতেছি। 2 sin, আচ্ছা 2 cos লিখি, 2 cos a sin b, এটা হবে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। তোমরা সূত্রগুলো লিখে রাখো, কিন্তু পারলেও লিখে রাখো, প্র্যাকটিস করতে তো সমস্যা নেই, যত লিখবা তত ভালো মনে থাকবে। 2 cos a cos b, 2 cos a cos b, এটা হচ্ছে দুইটাই cos, তাই না? দুইটাই cos, আর তারপরে শেষেরটা হচ্ছে 2 sin a sin b, এখানেও দুইটাই cos, কিন্তু বিয়োগেরটা আগে, মনে আছে না? এটা কিন্তু বিয়োগেরটা আগে, এটা একটু মাথায় রাখো, আর এখানে বিয়োগ, যোগেরটা হচ্ছে পরে, ঠিক আছে? বুঝতে পারছো এই চারটা সূত্র? এবং দেখো আমরা এই যে এইখানে sin cos, এই অনুপাতগুলো কিসে আছে, কিসে কেমন আছে, গুণে আছে। আচ্ছা ওটা a প্লাস b, হ্যাঁ। আচ্ছা যেটা বলতেছিলাম, এখানে sin cos গুণে আছে, আর এই পাশে দেখো এই যে sin যোগে আছে। যোগে থাকলে আমাদের জন্য যোগজীকরণ করাটা ইজি, তাই না? যোগে থাকলে যোগজীকরণ করা ইজি, তাই হচ্ছে আমরা যদি দেখি sin আর cos, এই যে এরকম গুণাকার আছে, দুইটা sin থাকুক, দুইটা cos থাকুক, একটা sin একটা cos থাকুক, আমরা সবসময় গুণাকার থেকে যোগাকারে চলে যাব, ঠিক আছে? বুঝতে পারছো? গুণাকার থেকে আমরা যোগাকারে চলে যাব। আচ্ছা, তো এখানে এই ম্যাথই আছে, আসলে একটা করে দিলে যথেষ্ট, তাও দুইটা আমরা প্র্যাকটিস করব। আমরা হচ্ছে 5-এর 2 নাম্বারটা করব। তুমি একটা বললো তো, 7 sin 4x sin 2x। আচ্ছা দেখো, ওকে এখানে মনোযোগ দাও। তাহলে দেখো সবগুলো সূত্রে গুণ থেকে যোগে যাওয়ার জন্য একটা করে 2 নিতে হয়, তাই না? সবগুলো সূত্রে যেটা ইউজ করি না কেন, মানে আমাদের তো এখন কোনটা করতে হবে, দুইটা সাইন আছে, তাহলে আমাদের এই যে এটাই পড়ছে, তাই না? দুইটা সাইন, ঠিক আছে? আচ্ছা দেখো, কোন ম্যাথে যদি sin cos থাকে,
সাইন কস, তাহলে তুমি এটাও করতে পারো আবার এটাও করতে পারো, কারণ গুণ তো, তাহলে তুমি চেঞ্জ করে দিয়ে তোমার ইচ্ছা মতো করতেই পারো, এটা তোমার ইচ্ছা। তুমি ভুল না করলে দুইটা দিয়ে একই অ্যান্সারই আসবে, ঠিক আছে? মানে ধরো একটা সাইন একটা কস আছে, তো তুমি তো ওটা চাইলে ঘুরাও লিখতে পারো, তাই না? ওকে, তাহলে আসলে ওই যে আমি যেটা বললাম, দুইটা সাইনের ফর্মুলা, দুইটা কোসাইনের ফর্মুলা, একটা সাইন একটা কজের ফর্মুলা পড়লেই হয়ে যাবে। বাট এমনিতে ত্রিকোণমিতির জন্য তো সবগুলাই লাগে, তো চারটাই পড়ে ফেলবা। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি করতে হবে? 7 তো বাইরে নিয়ে আসবো, সমস্যা নেই। আর এইখানে একটা 2 দিলাম, কেন? কারণ আমরা সূত্রের জন্য ভিতরে একটা 2 দিব। এই লাইনটা কি বুঝছো? আচ্ছা, তাহলে আমাদের ফর্মুলা কি বলতেছে? যদি দুইটাই সাইন থাকে তাহলে হচ্ছে কি হবে? কজ হবে এবং বিয়োগ হবে। 4x মাইনাস 2x প্লাস, সরি এটাও বিয়োগ, এই যে দেখো ফর্মুলা তো আছেই, 4x প্লাস 2x। ওকে, তো অবশ্যই যেহেতু দুইটা চলে আসছে ব্র্যাকেট দিবা dx, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, ওকে, খেয়াল করো তাহলে এটারে কিভাবে লিখতে পারবো? এটারে লিখতে পারবো হচ্ছে cos কত 2x মাইনাস ওইটা কত cos 6x, তাই তো? আর এখানে থাকবে dx। তাহলে একবারে করে দিই, খেয়াল করো, মনোযোগ দাও, এখানে একবারে লিখে দিই, ব্র্যাকেট দিয়ে লিখলাম। কজেরটা করলে কত আসে? কজেরটা করলে আসে হচ্ছে সাইন, প্লাস সাইনই কিন্তু। আর আমরা কি বলছি, এক্স এর সহগ কি করব? ভাগ করে দিব। এই যে এক্স এর সহগ 2 আছে, ভাগ করে দিলাম। আবার ওইখানেও কজেরটা করলে হচ্ছে সাইন আসবে, এক্স এর সহগ কি করব? 6 আছে, ভাগ করে দিলাম। যেহেতু যোগজীকরণ শেষ, একটা সি দেওয়া দায়িত্ব হয়ে গেছে, একটা সি দিয়ে নিলাম, ঠিক আছে? 5 এর 5 প্রশ্নটা বইলো, sin px cos qx dx। আচ্ছা, ওকে, হ্যাঁ পি বড়, হ্যাঁ দেখছি, সমস্যা নাই। তাহলে এইটা আছে, ওকে, তাহলে আগের মতোই না? আগের মতোই কি আমার একটা 2 নিতে হবে, তাই তো? একটা 2 যেহেতু নিতে হবে, আমি বাইরে একটা হাফ নিলাম আর ভিতরে একটা 2 নিলাম। আচ্ছা, তাহলে এখন ফর্মুলা অ্যাপ্লাই করে দিব। তো ফর্মুলা এটা কোনটা পড়ছে? একটা সাইন একটা কস, তাহলে তুমি এটাও করতে পারো আবার নিচেরটাও করতে পারো। তো আমরা অবশ্যই উপরেরটাই করব, উপরেরটা করাটা বেশি ইজি হবে। সাইন আর কস, তাহলে দুটো যোগ করতে হবে, সাইন a প্লাস বি তারপর প্লাস সাইন a মাইনাস বি। ওকে, যেহেতু দুইটা পদ চলে আসছে তাই হচ্ছে ব্র্যাকেট দিয়ে লিখলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে হাফ তো আছেই, ফর্মুলা তো বুঝছো তাই না? এখন তাহলে দেখো, আমাদের তো ওই এক্স এর সহগটা দরকার না, তাই আমরা হচ্ছে এক্সটা কমন নিয়ে নিব আর কি। যেহেতু এক্স এর সহগটা আলাদা থাকলে আমাদের জন্য বুঝতে ইজি হবে, তাহলে আমরা এটা লিখতে পারি পি প্লাস কিউ ইন্টু এক্স। এই যে এক্সটা আলাদা করে ফেললাম, ওইখানেও এখানে লিখতে পারবো পি মাইনাস কিউ ইন্টু এক্স, আর এখানে ব্র্যাকেট দিয়ে দিবা ডিএক্স। ওকে, এখন সূত্র বলো। হ্যাঁ, সাইনেরটা হচ্ছে মাইনাস কোসাইন পি প্লাস কিউ ইন্টু এক্স। তারপর সূত্রের মতো খাটবে, এক্স এর সহগ কত? হ্যাঁ, এক্স এর সহগ হচ্ছে পি প্লাস কিউ, তাহলে পি প্লাস কিউ এটা ভাগ করতে হবে, ঠিক আছে? এইখানেও কি হবে? প্লাস আছে, বাট সূত্রের জন্য এখানে একটা মাইনাস হয়ে যাবে, কজ হয়ে যাবে পি মাইনাস কিউ ইন্টু এক্স। সূত্রের মতো খাটবে, এক্স এর সহগ কি হবে? এক্স এর সহগ ভাগ হয়ে যাবে, এক্স এর সহগ কত? পি মাইনাস কিউ, আর অবশ্যই আমরা একটা প্লাস সি দিব। ওকে, যোগজীকরণ কিন্তু এই লাইনেই শেষ। এখন তুমি চাইলে একটু সাজায় গুছায় লিখতে পারো আর কি, মাইনাস টাইনাস কমন নিতে পারো, এটা তো বুঝোই তাই না? ঠিক আছে, ওকে। আবার এই যে এগুলো কেটে দিও না, এটা কিন্তু এই পুরাটা মিলেই কিন্তু আসলে একটা, শুধু সাইন শুধু কজের কিন্তু আসলে মিনিং নাই, এগুলো কিন্তু অনেকে কেটে দেয়, বুঝছো? মানে যে এরকম ধরো cos 5 x বাই 5, এই 5 কেটে দিবে, এটা কি এরকম? ওই 5 কি গুণ আকারে আছে নাকি? ওটা ভিতরে মানে ওটা মিলে একটা, শুধু কজ মানে কোনো মিনিং নাই, কজের মধ্যে একটা কোণ দিলে তার একটা মিনিং তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, মানে শুধু ফাংশন, আমি যদি যেরকম লিখি শুধু ফাংশন, এটা কি কিছু হইলো? এর ভিতরে কিছু একটা দিতে হবে, তারপরে তার মিনিং তৈরি হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা 6 যাব এখন, এটা তুলছো না?
আচ্ছা, সূত্রগুলো তাহলে খেয়াল রাখো। এখানে গুণ আকারে, গুণ থেকে যোগে কেন গেলাম সেটাই কিন্তু তোমার শিখতে হবে। কারণ গুণে থাকলে আমাদের জন্য এরকম, এখন আমরা ইউভি তো শিখি নাই, তাও যোগে গেলে আমরা জানি সরাসরি করে ফেলা যায়। যোগের জন্য আলাদা আলাদা যোগজীকরণ করা যাবে। তো এই কারণে হচ্ছে আমরা চেষ্টা করবো সবসময় গুণ আকারটারে ভেঙে যদি যোগ আকারে যাইতে পারি আমাদের জন্য ভালো। ওকে, আচ্ছা, তাই এখন আমরা 6 থেকে শুরু করব। তো 6-এর যেটা যেটা বলতেছি ওটা বাসায় করবা। 6-এর 3 করবা, ঠিক আছে? 6-এর 3 করবা, 6-এর 1 করবা। আমি এখন 6-এর 5 আর 6 করে দিব, 5 আর 6 আমি করে দিব, ঠিক আছে? আর তোমরা উদাহরণ থেকে একটা করবা, আমি বলতেছি উদাহরণ 6 করবা। এই যে আমি যে 6-এর 6 করে দিব, উদাহরণ 6 এটার মতোই, ঠিক আছে? তো ওটা করে দিলে তোমরা ওটা এমনিই পারবা। আচ্ছা, আচ্ছা তাহলে এটা হচ্ছে 6-এর কত বললাম? 5। সাইন কিউব কোনটা? কিউব বললাম। আচ্ছা, কস কিউবেরটা করি, ঠিক আছে? তাহলে 5, 6-এর 5, তাহলে এটা আছে হচ্ছে কস কিউব এক্স ডিএক্স। দেখো যে এই ম্যাথ কেমনে করবা এটা সম্পর্কে আমি অলরেডি তোমাদের বলে ফেলছি। কেমনে করবা বলো তো? হ্যাঁ, পাওয়ার রিডাকশন। কারণ আমি আগেই বলছি আমাদের যে সাইন বা কজের ফর্মুলা আছে সেটা পাওয়ার ছাড়া। তো এখানে ওই যে অন্তরীকরণের মতো এক্স টু দি পাওয়ার এন এইভাবে চিন্তা করা যাবে না, চেইন রুলের মতো চিন্তা করা যাবে না, ঠিক আছে? এখানে আমাদের আগে পাওয়ার কমাইতে হবে, পাওয়ার রিডাকশন করতে হবে। সূত্রগুলো এই কারণে আমরা নাম সহ পড়তাম। পাওয়ার রিডাকশন এটা 3 ঘাতেরটা, তাই না? তো এই যে এখানে লিখে রাখতেছি আবারও, 2 ঘাতের জন্য ছিল, আজকে নাম লিখতেছি না, 2 ঘাতের জন্য 2টা ছিল, এইটা একটা, এইটা একটা, আর 3 ঘাতের জন্য আবার ছিল, তাই না? 3 ঘাতের জন্য ছিল হচ্ছে যে এইটা একটা আর এইটা একটা। ওকে, এটা কি ছিল? এটা ছিল 1 মাইনাস কস 2a, এটা ছিল 1 প্লাস কস 2a, ঠিক আছে? দেখো যে পাওয়ার কমে গেছে, পাওয়ার এখানে 2 ছিল এখানে 1 হয়ে গেছে। এবং আরেকটা বিষয়, অ্যাঙ্গেল ডাবল হয়ে গেছে, বাট আমাদের এখানে ফোকাস কিন্তু আসলে পাওয়ার ছিল, পাওয়ারটা আমাদের ভেজাল করতেছিল, অ্যাঙ্গেল না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে কি ছিল? এই যে নিচেরটা হচ্ছে দুইটাই যোগ, এটা কি ছিল বলো? 3 cos প্লাস cos 3a, আর এটা কি মাঝখানে মাইনাস 3 sin a মাইনাস sin 3a, ঠিক আছে? এটা ঠিক লিখছি তো, তাই না? ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে খেয়াল করো, এটা তাহলে আমাদের পাওয়ার কমাইতে হবে। এই যে দেখো, এই যে নিচের ফর্মুলা দেখো, এই যে এইখানে 3 পাওয়ার আছে, কিন্তু এইখানে যেগুলোর পাওয়ার আছে সেগুলো হচ্ছে 1 1 করে। পাওয়ার 1 থাকলে আমাদের কাছে ফর্মুলা আছে, তাই না? তো আমাদের কাজ হচ্ছে পাওয়ার 1 এ যাওয়া। তাহলে একটা 4 নিতে হবে, আমরা 4 না নিয়ে ওইখানে 1/4 লিখে দিলেও হবে একবারে। তো আমি সেটাই করতেছি, আমি একবারে 1/4 লিখে দিতেছি। এই যে 1/4 cos কিউব কোনটা? এটা না? তাহলে দেখো ফর্মুলাটা দেখো কি বলতেছে, যে 3 cos অ্যাঙ্গেল যেটা আছে সেটাই, তাহলে 3 cos অ্যাঙ্গেল যেটা আছে কত আছে? x, তারপর প্লাস cos 3a মানে অ্যাঙ্গেল যেটা আছে তার 3 গুণ, তাই না? 3a মানে x আছে, x এর 3 গুণ, আর এখানে আছে হচ্ছে dx। তো এটা করতে আমাদের কোনো সমস্যাই নাই, 1/4 ধ্রুবক, এটা বাইরে নিয়ে আসবো। এখন এই যে এই 3 ও ধ্রুবক, তাই না? তাহলে 3 বাইরে চলে আসবে, এক লাইনে করতেছি, খেয়াল করো। সাইনেরটা করলে কি হবে, কজেরটা করলে কি হবে? সাইন। আর এখানে এটাও সাইন হবে, কিন্তু ওইখানে x এর সহগ কত? 3 দিয়ে ভাগ করতে হবে, সূত্রের মতো কাটবে, x এর সহগ ভাগ হবে। আচ্ছা, প্লাস c। ওকে, তাহলে এখন পরেরটা করবো, আর তোমরা কিন্তু উদাহরণের ম্যাথটা অবশ্যই করবা। এগুলো কিন্তু ছোট ছোট ম্যাথ, কিন্তু মানে ধরো এগুলো সরাসরি পরীক্ষার জন্য ওইভাবে ইম্পর্টেন্ট না, বা দিলে এমসিকিউতে দিতে পারে, কতে দিতে পারে। হ্যাঁ, কেন দেখা যায় না? আচ্ছা, মানে ভিডিওতে আলো করে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। মানে এগুলা করে করে তোমার আসলে ওই পরের চ্যাপ্টারগুলোর প্রিপারেশন নিতে হবে।
ঠিক আছে, মানে পরের আমাদের মূল ফোকাস হচ্ছে 10.3। আমরা 10.3 এই যে এগুলো যেমন একদিনে শেষ হয়ে যেতেছে না, 10.3 অনেক সময় লাগবে। 10.3 অনেক বড় এবং যোগজীকরণের ম্যাক্সিমাম টাইপই হচ্ছে 10.3 তে। ঠিক আছে, 10.3 আর 10.6 ওটা আসলে একই, 10.6 তো ওই লিমিট দিয়ে দিছে শুধু। ওকে, আমরা বাকি তিনটাতে সময় দিব আর কি, 3, 4 আর 5 এগুলাতে আমরা সময় দিব। এগুলো সময় দিলে এরপর শুধু 10.7 এ যে আবার একটু সময় দিতে হবে, মানে ওই যে ক্ষেত্রফল যেটা। ঠিক আছে, তো চলো আমরা ওইটা করি। সাইন আছে তাই না, আর এক্সাম্পলে যেটা আছে সেটা কজ আছে, সেম ম্যাথই শুধু কজ দিয়ে। ওকে, খেয়াল করো তাহলে প্রবলেম কিন্তু একই। প্রবলেম একই বলতে এখানে পাওয়ার 4 আছে, কিন্তু আমাদের আসলে পাওয়ার দরকার 1, মানে আমাদের ফর্মুলা যেটা আছে সেটা 1 এর, পাওয়ার 4 এর ফর্মুলা নাই তাই না, 2 থাকলেও ফর্মুলা নাই, 3 থাকলেও ফর্মুলা নাই, ফর্মুলা আছে শুধু 1 এর। তাহলে পাওয়ার কমাইতে হবে, পাওয়ার রিডিউস করতে হবে। তাহলে আমাদের তো সরাসরি 4 ঘাতের জন্য নাই, আমরা পড়ি 2 আর 3 এর জন্য। তো আমরা 2 দিয়ে এটা 2 বার করবো আর কি, এটা ছাড়া তার ওয়ে নাই তাই না, 2 দিয়ে 2 বার করবো। তাহলে খেয়াল করো, মনোযোগ দিবা, আস্তে ধীরেই করি। তাহলে পাওয়ার রিডাকশন করার জন্য একটা 2 দরকার তাই না, তাহলে এই একটা 2 নিলাম, একটা সাইন দিলাম, একটা স্কোয়ার দরকার। এই যে দেখো, এই যে এটা ফর্মুলার ফরম্যাটে লিখলাম, এটা প্রথমে ফর্মুলার ফরম্যাটে লিখছি, এখন ব্যালেন্স করতে হবে। তাহলে একটা স্কোয়ার দিলে sin টু দি পাওয়ার 4, এটা ব্যালেন্স হয়ে গেছে। কত লিখছি, 2 স্কোয়ার মানে 4, তাহলে এই যে একটা 1/4 দিয়ে দিলাম। ঠিক আছে, বুঝছি। আর এখানে dx তো অবশ্যই থাকবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে 1/4 এটা থাকলে এটা ফর্মুলা লিখে দিব। এটার ফর্মুলা কি, ওই যে লেখা আছে 1 মাইনাস অ্যাঙ্গেল যা থাকবে কোসাইন দিয়ে তার ডাবল। তাহলে x আছে, x এর ডাবল হচ্ছে 2x। ওকে, আর বাইরে কিন্তু হোল স্কোয়ার আছে। ঠিক আছে, এবার এটার আবার x টু দি পাওয়ার n করে দিও না, করলে তো আগেই করতাম যদি এমন করাই যাইতো তাই না। তাহলে এটা কি করতে হবে বলো, হোল স্কোয়ার ভাঙতে হবে, a প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, ওই ফর্মুলা লিখবো আর কি। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, বুঝছি। এটা হোল স্কোয়ারটা ভাঙছি। এখন দেখো, এখন একটু মনোযোগ দাও, 1 এর যোগজীকরণ করতে আমাদের কোনো সমস্যা আছে নাই, এটার করতেও কোনো সমস্যা নেই। এইটা আবারও পাওয়ার চলে আসছে, তাহলে এইটার আবার পাওয়ার রিডাকশন। ঠিক আছে, তো তুমি এই লাইনে চাইলে এই বাকিগুলো করে ফেলতে পারো, বাট একবারে শেষে করাই ভালো হবে, যেহেতু এটা করতেই হবে। তো এটা আগে আমরা পাওয়ারটা কমায় নিই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইখানে থাকবে হচ্ছে 1/4। এখানে দেখো, পাওয়ার রিডাকশন করার জন্য আবার কি করতে হবে, আবার 2 নিতে হবে না, আবার 2 নিতে হবে। তো আমি 2 না নিয়ে সরাসরি হাফটা ওই পাশে লিখে ফেলবো। এটা কি, আচ্ছা এটা মাইনাস, হ্যাঁ এটা মাইনাস। তো আমি কি বলতেছি সেটা মনোযোগ দাও। এই যে আমার তো এখানে এটার পাওয়ার রিডাকশন করার জন্য, মানে ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য এখানে একটা 2 দরকার। তো আমি 2 না নিয়ে সরাসরি যে এই 2টা এই পাশে লিখে দিব। ঠিক আছে, হাফ। তাহলে হাফ দিয়ে আমি একবারে ফর্মুলা লিখবো, একটু মনোযোগ দিও, মার্ক করে রাখো বাসায় যা যেন দেখলে বুঝো। তাহলে এই যে এখানে একটা হাফ দিলাম, খেয়াল করো, পরে লেখো ফর্মুলা কি বলতেছে, একটা 1 দাও, তারপর cos দাও, অ্যাঙ্গেল যা আছে তার ডাবল করো। এই যে এখানে a ছিল, a এর ডাবল কত 2a, তাহলে এখানে 2x আছে, কত লিখবো 4x। অ্যাঙ্গেল যা আছে তার ডাবল করো। ঠিক আছে, বুঝছো। তাহলে এখন চাইলে যোগজীকরণ করতে পারো। এই লাইনে করে দিব নাকি একটু ভাঙবো, আচ্ছা আগে ভাঙি। হ্যাঁ, হাফ প্লাস হাফ cos 4x dx। এই যে হাফ আর ওইটা পারলে যোগ করে দিতে পারো, এই যে একটা হাফ আছে না আর একটা 1 আছে না, ওটা যোগ করে একবারে লিখতে পারো। ঠিক আছে, তাহলে বাকি অংশ এখানে করি, বুঝছো তো। তাহলে ওটা যোগ করলে কত আসবে, 1 আর হাফ হচ্ছে 3/2 তাই না, তাহলে এটা আসবে হচ্ছে 3/2। বাইরে কিন্তু 1/4 আছে, সেটা মাথায় রেখো। আলাদা আলাদা করলে এটা x হবে, এটা হাফ x হবে। হ্যাঁ হাফ x, আবার ওই একই তো। ঠিক আছে, মানে 1 এরটা করলে কি হবে বলছিলাম না, হাফ তো ডুবো, হাফ বের করে নিবা, শুধু dx এর করলে x আসবে, ওরকম একই আসবে, অ্যান্সার একই আসবে।
আচ্ছা এখানে থাকবে মাইনাস 2 cos x cos 2x, আর এইখানে আছে হচ্ছে যেটা প্লাস হাফ cos 4x। ওকে, এটা ব্র্যাকেট দিবা, dx লিখে দিবা। হ্যাঁ তাহলে এটা শেষ করো। এখন এই লাইনে যোগজীকরণ করে দিবা, আর কোনো কিছু করার দরকার নাই। সূত্রগুলো সরাইতে হবে, সূত্রগুলো লিখে রাখো। ওকে, তাহলে এখানে 1/4 আর এটা যোগজীকরণ করে দিব। দেখো যে 3/2 ধ্রুবক, এটা বাইরে চলে আসবে, তারপর 1 থাকবে শুধু, তাই না? ওটার করলে কি আসে x, মানে যেরকম না, ধরো যে 3/2 dx, তাহলে 3/2 বাইরে চলে আসবে, dx কত আসবে 3/2x। বুঝছো? এটা কি সবাই বুঝছো? আচ্ছা প্লাস সি, যোগজীকরণ এখনো শেষ করি না, শেষ লাইনে একটা সি দিব শুধু, বাকিগুলো আছে না এখনো। আচ্ছা এখানে কি হবে মনোযোগ দাও, বুঝতে কষ্ট হলে 2 ধ্রুবক এটা বাইরে চলে আসবে, কজেরটা করলে সাইন, আর এক্স এর সহগ ভাগ করে দিব। এখানে হাফ আগে থেকে আছে, এটা বাইরে আনতে হবে, কজেরটা করলে সাইন 4x, 4 দিয়ে ভাগ করে দিব। এই যে যোগজীকরণ শেষ, একটা সি দিয়ে দিলাম শেষ লাইনে। বুঝছো? ঠিক আছে, ওইটা কিন্তু ঠিক মতো করো। 3/2 করলে আবার 0 লিখে দিও না, অন্তরীকরণে অভ্যাস হয়ে গেছে তো ধ্রুবক দেখলে 0 লেখা। কটা বাজে? 42। আচ্ছা ওকে, এটা আজকে শেষ করা যাবে, বেশি নাই। ঠিক আছে, সাতের এই যে 3 4 5, দেখো একটু একটু বলি জাস্ট, 7 3 4 5 তোমরা এটা বাসায় করবা। 7 3 7 4 7 5, এটা সরালাম, এটা লিখছো না সবাই? কি আছে 7 4 আছে হচ্ছে যেরকম sin কিউব x cos কিউব x dx। 7 3 আছে হচ্ছে স্কয়ার দুইটা, আর 5 আছে হচ্ছে দুইটার পাওয়ার 4, এই ম্যাথ। বুঝছো? মানে 3 আছে হচ্ছে এখানে স্কয়ার, 4 আছে কিউব, 5 আছে হচ্ছে পাওয়ার 4। ঠিক আছে, এরকম করে দিছে আর কি। আচ্ছা এখন এটা প্রথমে কি করব? হোল কিউব দিয়ে কি করব? গুণ থেকে যোগে যাব, কেমনে যাব? ফর্মুলা বলো, মানে ওই যে সাইনের ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা। সাইনের ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা ভুলে গেছো? এই যে এইটা, হ্যাঁ এই ফর্মুলার আরেকটা ফরম্যাট কি, এখানে অনুপাত দেখো দুইটা থেকে একটা চলে আসে, তাই না? মানে অনুপাত কমায় দিতেছে সে, দুইটা থেকে একটা চলে আসলো। এইগুলো মানে ফর্মুলা পড়ার সময় এই জিনিসগুলো তো তোমার খেয়াল করতে হবে, তাই না? এই যে এখানে দেখো দুইটা আছে, এই একটাই নিয়ে আসলো, তাহলে এটাও তো আমরা সেটা করতে পারি। তা আমাদের কি দরকার খেয়াল করো, মনোযোগ দাও। আমাদের হচ্ছে এখানে একটা ফর্মুলার জন্য 2 দিতে হবে, সাইন আছে এটা দিলাম, কজ আছে সেটা লিখলাম, আর হোল কিউব দিতে হবে। এক্সটা কত লিখছি, তো এটাই যে এখানে ব্যালেন্স করে দিলাম, আর বাকিগুলো তো সব ব্যালেন্সই আছে, তাই না? এটা ফর্মুলা না? তাহলে এটা কত হবে? এটা হবে সাইন 2x। এই যে দেখো অ্যাঙ্গেল এইখানে যা থাকে, এই যে এইখানে যা থাকে, এইখানে কত, এইখানে তার ডাবল, তাহলে এইখানে কত আছে? x আছে, x এর ডাবল করলে 2x, তার উপর কিউব হবে না? তার উপর কিউব হবে, বুঝছো? তার উপর কিউব হবে, বুঝতে পারছো? এটা শুরুতে হচ্ছে এই ফর্মেটে আনলাম, এই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য করছি, এই যে তারপর এই যে কিউব আছে সেটা দিলাম। এখন এটা তুই যে আগের ম্যাথ, পাওয়ার রিডাকশন, পাওয়ার থাকলে তো করতে পারবো না, পাওয়ার সরাইতে হবে। 4 ঘাত, এটা হচ্ছে 3 ঘাতের পাওয়ার রিডাকশন, সাইনেরটা একটা 4 আনতে হবে, ফর্মুলা একটু আগে ছিল, একটা 4 আনতে হবে, পরে হচ্ছে কনভার্ট করে দিবা। তাহলে বলো তোমরা এটা একবারে ফর্মুলাটা বলবা, খেয়াল করো। এই যে মনোযোগ দাও, আমরা যেহেতু 4 নিতেছি না, তাহলে আমরা এখানে কি দিতে হবে? 1/4। আমরা 4 নিতেছি না, তাহলে 1/4 দিব। আচ্ছা দিলাম 1/4। এরপর এটা হচ্ছে 3 sin a, মানে এখানে যেটা থাকে সেটাই, কথা মনোযোগ দিয়ে শুনো, এখানে যেটা থাকে সেটাই, তারপর মাইনাস হ্যাঁ সাইন অ্যাঙ্গেল যা আছে তার ডাবল, তার 3 গুণ হবে, 3 গুণ 3a ছিল না, এই যে এরকম 3 sin a মাইনাস সাইন 3a। তাহলে প্রথমে এটা যা আছে তাই, মানে 2x এখানে ছিল, এখানে 2x ই থাকবে, কিন্তু এটা কিন্তু 3 গুণ হয়ে যাবে, তাহলে এটা 3 গুণ করলে 6x। এই যে দেখো এইগুলো পাওয়ার সব কিসে? 1 না?
সব 1 না, তাহলে এখন যোগজীকরণ করা যাবে। ঠিক আছে, বুঝছো? তাহলে একটু খেয়াল, মানে শুধু করে যাও না, একটু চিন্তা করো যে কোন স্টেপে কি করতেছি, কেন করতেছি, কেন প্রথমে এটা একটাই আসলাম, কেন পাওয়ার রিডাকশন ফর্মুলা ইউজ করলাম, তাহলে চিন্তা করে করে করো। তাহলে এখানে আসবে 1/32। কারো বুঝতে অসুবিধা হলে বলো। আচ্ছা, তাহলে দেখো 3 ধ্রুবক, এটা বাইরে চলে আসবে, তাই না? সাইনেরটা হচ্ছে মাইনাস কোসাইন, আর এক্স এর সহগ ভাগ করতে হবে। এখানে মাইনাস, সাইনেরটা হচ্ছে মাইনাস কোসাইন, এক্স এর সহগ কি করতে হবে, ভাগ করতে হবে। এক্স এর সহগ এখানে 6 আছে, যোগজীকরণ শেষ, শেষ লাইনে দিয়ে দিব একটা প্লাস সি। এই তো ম্যাথ, ঠিক আছে? তো তোমরা হচ্ছে যে বাসায় এটা করে নিবা। কোনটা? এটা হচ্ছে 7/5। আমি জাস্ট ম্যাথটা দেখায় দেই। sin টু দি পাওয়ার 4 আছে, কোসাইন টু দি পাওয়ার, আচ্ছা এক্স দিতে ভুলে গেছি, কোসাইন টু দি পাওয়ার 4 dx। তাহলে এটা কি করবা, ওই যে ফর্মুলা লেখার জন্য একটা 2 নিতে হবে, sin x কোসাইন x হোল টু দি পাওয়ার 4। তাহলে এইখানে কত লিখছো, 16 ব্যালেন্স করতে হবে, তাই না? তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে 1/16 sin টু দি পাওয়ার 4, অ্যাঙ্গেল ডাবল হয়ে যাবে, তাই না? এই ম্যাথই তো একটু আগে করলাম। আগে ম্যাথটা কোনটা করছো, এই যে এটা করছো। এখন জাস্ট ভিতরে একটা 2 আসছে, করতে পারবা না? একই ম্যাথ তো, করবা, ঠিক আছে? তাহলে অবশ্যই করবা। তাহলে এটা SW থাকলো। ম্যাথ প্র্যাকটিস করবা, যোগজীকরণ অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক। তাহলে 8-এ 4টা ম্যাথ আছে, 4টা ম্যাথের 2টা মানে এক জোড়া করে সেম সেম। আমি হচ্ছে 8-এর 1 করে দিব, আর 8-এর 4 করে দিব, 1 আর 4 করে দিব, ঠিক আছে? তোমরা বাকিগুলা করে নিবা। তাহলে 8-এর 1, 8-এর 1-এ আছে হচ্ছে এটা তোমরা নিজেরাই পারবা, এটা পারবা, এটা করে ফেলো। ফর্মুলা লিখবো, তাই না? দেখতেই ফর্মুলা লাগতেছে। তাহলে ফর্মুলা কত হবে, ফর্মুলা হচ্ছে 2 cos থাকলে সরি প্লাস থাকলে cos, আর মাইনাস থাকলে সাইন দিয়ে হইতো, স্কোয়ার আসবে, আর অ্যাঙ্গেল অর্ধেক হয়ে যাবে, অর্ধেক, অ্যাঙ্গেল অর্ধেক হবে। অর্ধেক হলে কত, x এর অর্ধেক x/2, তাই না? আর dx উপরে লিখতে পারো, 1 দিয়ে পাশেও লিখতে পারো, এগুলো কোনো প্যারা নাই, এটা লেখা যায়। ওই যে কালকে তানবীর জিজ্ঞেস করছিল মনে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে এটা হাফ না, হাফ ধ্রুবক না, বাইরে নিয়ে আসলাম। আর 1/cos মানে কি, তাই তো, এটাই না 1/cos মানে। এখন সেকেন্ডটা আমাদের কাছে আছে না, আছে তো, সেকেন্ডটা আমরা জানি, কিন্তু সেকেন্ডটা কত ছিল, সেকেন্ডটা নাই, সরি সেক স্কোয়ারেরটা আছে, স্কোয়ারই আছে আমাদের কাছে। সেকেন্ডটা আমরা পরের চ্যাপ্টারে শিখবো, 10.3 তে শিখবো। তাহলে সেক স্কোয়ারটা করলে আসে হচ্ছে 10, হ্যাঁ 10, অ্যাঙ্গেল যেটা আছে সেটা x/2, সূত্রের মতো খাটছে, x এর সহগ হাফ ভাগ হয়ে যাবে, x এর সহগ ভাগ হয়ে যাবে, এবং অবশ্যই আমরা একটা সি দিব। ওকে, তাহলে এই হাফ আর এই হাফ কি হবে, কাটা হবে না? তাহলে এখানে কত থাকবে, ওকে, বুঝছো? তাহলে এই ম্যাথটা থাকুক, আমরা হচ্ছে 4 করব। 4-এ হলো সমস্যা, ভাই এটার তো ফর্মুলা নাই, এবার কি করবেন? আগেরটা তো cos ছিল, ফর্মুলা লিখছেন, এবার কি করবেন? আচ্ছা, ওই যে বলতেছে এটারে ওই যে 1 রে ভাঙবো, দেখো এটারে ভাঙলে লবের টার্মটা আরো বড় হবে, আমাদের কিন্তু এটা ছোট করতে হবে। মানে তুমি যেটা বলছো ওটা লিখতে কোনো সমস্যা নেই, একটা ভালো মানে একটা লাইন এটা লেখা যাবে। এই যে ও বলতেছে যে এটারে ভাঙেন 2 sin x/2, এগুলো আমরা ট্রিগোনোমেট্রিতে করছি, তাই না? এটা, আর এই যে 1 রে ভেঙে আমরা লিখতে পারবো sin স্কয়ার x/2 প্লাস cos স্কয়ার x/2, কোনো সমস্যা নেই, এটা পরের লাইনে হোল স্কয়ার দেওয়া যাবে। কিন্তু এরপরে কি করবা, উপরেরটা 1 রে হচ্ছে sin স্কয়ার, হ্যাঁ মানে অনুবন্ধী দিয়ে গুণ করব, হ্যাঁ অনুবন্ধী দিয়ে গুণ করব, বুঝছো? অনুবন্ধী দিয়ে গুণ করলে এই ম্যাথটা হয়ে যাবে। এটা করলে আরো, বুঝতেছো তো, হইতেছে না, লবটা আরো বড় হয়ে যেতেছে। অনুবন্ধী দিয়ে গুণ করবে। এখন বলতে পারেন ভাই এই ম্যাথে তাহলে অনুবন্ধী দিয়ে গুণ করলেন না কেন? এই ম্যাথে অনুবন্ধী দিয়ে গুণ করলেও হবে, এই ম্যাথে অনুবন্ধী দিয়ে গুণ করলেও হবে, ফর্মুলা আছে তাই ফর্মুলা দিয়ে করছি। এটা অনুবন্ধী দিয়ে গুণ করে বাসায় করতে পারো, বাট এখানে কিন্তু ফর্মুলা হইতেছে না, তাই এটাতে অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? অনুবন্ধী দিয়ে গুণ করা মানে কি, মাঝখানের চিহ্নটা চেঞ্জ করে তারপর এটা দিয়ে গুণ করব। আচ্ছা, তার মানে যে এটা লব আর হরকে, এটাই তো অনুবন্ধী, তাই না?
এখানে ডিএক্স আছে, তো উপরে তো খালি লিখলেই হবে না, নিচেও লিখতে হবে, তাই না? সেম জিনিস উপরে নিচে গুণ করছি, তাহলে উপরেরটা যা আছে তাই, আর নিচেরটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কি? কজ স্কোয়ার এক্স, তাই না? এটা এই পাশে লিখি। আচ্ছা, এটা নিচে, সরি। আচ্ছা, এটা ব্র্যাকেট না দিলেও চলবে, ডিএক্সটা নিচে লিখে দিলে, ডিএক্স উপরে লিখলে আবার হচ্ছে ব্র্যাকেট দিয়ে লিখবা, ঠিক আছে? ওকে। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের আমাদের কেমন ফরম্যাট থাকলে ভালো ভালো যোগ যোগ আকারে চলে যাব, মানে আলাদা করে দিব আর কি, লসাগুটা ভেঙে দিব। তাহলে যে এখানে এটা, আর ওইখানে থাকবে হচ্ছে প্লাস সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স, এটা বুঝছি, ঠিক আছে? তারপরে এটা মানে কত? সেক স্কোয়ার এক্স, আর এটা মানে দেখো এই যে একটা 1 বাই কজ মানে সেক, আর টেন সাইন বাই কজ মানে, তাহলে এখানে থাকবে সেক এক্স টেন এক্স, ওকে। আর ডিএক্স তো আছে, তাহলে দুইটারই জানি, কিন্তু সেকেন্ডটা করলে কত আসে? সেকেন্ডটা করলে আসে হচ্ছে টেন এক্স, মানে সরি সেকেন্ডটা বলতেছি, সেক স্কোয়ারেরটা, কিন্তু সেকেন্ডটা কিন্তু আমাদের ফর্মুলা এখনো নাই। সেক স্কোয়ারেরটা করলে টেন এক্স, আর এটা করলে আসবে হচ্ছে সেক এক্স প্লাস সি, ওকে, বুঝছো? তাহলে খেয়াল রেখো যে এইখানে অনুবন্ধী দিয়ে কেন করলাম, কারণ ফর্মুলা নাই, এটার মধ্যে ফর্মুলা দিয়ে করছি, ফর্মুলা আছে, অনুবন্ধী দিয়ে করলেও হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, ওই যে লাস্টে ছোট কিছু ম্যাথ আছে, এটা করে শেষ করে দিব। হ্যাঁ, সহজই তো, এখন তো এখন এই ম্যাথগুলো কি জাস্ট, এগুলো জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করতেছো, বুঝছো? টাইপের ম্যাথটা এখন আসেই নেই তেমন একটা, ওইগুলো সব পরে আসবে, পরের ক্লাসেও মনে হয় আমরা যাইতে পারবো না, তারপরের ক্লাস থেকে আমাদের আসল মানে খেলা শুরু হবে আর কি, 4 নাম্বার থেকে। আচ্ছা, ওকে, সরালাম। তাহলে যে এখানে ই টু দি পাওয়ার আর এ টু দি পাওয়ার এরকম একটা আছে, এখানে আসলে করার মতো একটাই আছে, তা আমাদের ফর্মুলা মনে আছে তো? ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা কি? ই টু দি পাওয়ার এক্স এর জন্য ই টু দি পাওয়ার এক্স, তাই না? আর এ টু দি পাওয়ার এক্স এরটাও বলছিলাম, এ টু দি পাওয়ার এক্স এরটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লন এ, এ মানে হচ্ছে এই যে এইটা বেস যেটা, ওকে, বেস যদি 2 থাকে তাহলে 2, 10 থাকলে 10, বেস যেটা থাকবে সেটা আর কি। তো এই যে এইখানে দেখো, এই যে জাস্ট এমনি একটু প্র্যাকটিস করার জন্য, এটা হচ্ছে কত? 10 না? আচ্ছা, আবার নিচেও আছে, আমি তো শুধু 9 দেখছি, আচ্ছা সমস্যা নেই, 9 এর 6 এ টু দি পাওয়ার 4x, এটা হলো ছোট ম্যাথ। তাহলে কি হবে ফর্মুলা বলো? ফর্মুলা ওই যে লেখা আছে, যেটা থাকবে সেটা এ টু দি পাওয়ার 4x, আর নিচে হচ্ছে ln দিয়ে বেসটা, বেস কত, বুঝছো? এটা কি কাহিনী শেষ? না, x এর সহগ কি করতে হয়? x এর সহগ ভাগ করতে হয়, ভাগ মানে 1 বাই দিয়ে গুণ করে, x এর সহগ 4 আছে তাই না, প্লাস সি, চলকের সহগ ভাগ করতে হবে, ফর্মুলার মতো খাটবে, চলকের সহগ ভাগ করতে হবে, ঠিক আছে? তারপরে এই যে ধরো 9 এর 2 যেটা, এটাই না 9 এর 2? 5, আচ্ছা ওটা সমস্যা নাই, ম্যাথ বুঝলেই হয়েছে। আচ্ছা দেখো, এটা 5 আছে, ওকে। তাহলে কি বলো, ই টু দি পাওয়ার এক্স এরটা, ই টু দি পাওয়ার এক্স এরটা ই টু দি পাওয়ার এক্স, তাই না? লিখলাম, কিন্তু কি বলে আমাদের এক্স এর সহগ ভাগ করতে হবে, কত ভাগ করব? ভাগ করব, তাই না? আর 1 বাই, মানে 1 বাই বললে আর কি গুণ করব, ঠিক আছে? তাহলে -7 ভাগ করব প্লাস সি, ওকে। বাকিগুলো এমনিই পারবা, শুধু ওই যে 5 নাম্বারটা করে দিব, 5। আর 4 নাম্বারটা একটু বলে দেই, 4 নাম্বারটা তোমরা বাসায় করে নিও, 9 এর 4, 5 নাম্বারটা আমি করে দিব। 9 এর 4 কি আছে এটা? হ্যাঁ, এটা ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা কি?
ই টু দি পাওয়ার এক্স, কিন্তু আমাদের নিয়ম কি ছিল, এক্স এর সহগ যেটা সেটা ভাগ করতে হবে। না না, এটা এইটা সূত্রের কথা বলছি, এই কারণে কিন্তু আমি শুধু সূত্র লিখছি, মানে সূত্র আমরা যা যা শিখছি সবগুলোর জন্য এই নিয়ম প্রযোজ্য। সহগ থাকলেই ভাগ করে দিবা, যত সূত্র আছে সবগুলো, হ্যাঁ যত সূত্র আছে এখন পর্যন্ত যা শিখছি, পরে যা শিখবো সবগুলোর মধ্যে এই কথা এটাই থাকবে, এক্স এর সহগ থাকলে সেটা ভাগ করব, ঠিক আছে, এটা এই কথা সেমই থাকবে। হ্যাঁ, আর নিচে হচ্ছে রুট ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 হোল স্কয়ার। আচ্ছা দেখো যে এটা কিভাবে করবো বলো তো, তোমরাই বলো, এটা আমি করে দিব না, কি করবা? হ্যাঁ ভাঙবো, হ্যাঁ এই যে হোল স্কয়ারটা ভাঙবা, তাহলে তিনটা পদ আসবে তাই না, পরে ই টু দি পাওয়ার এক্স রে তিনবার ওই যে যোগ দিয়ে দিয়ে আলাদা আলাদা করে করবা, এই তো ম্যাথ, সহজ ম্যাথ, বুঝছো? পারবা তো এটা? তাহলে এটা এস ডাব্লিউ থাকলো, না পারলে বইলো, নেক্সট ক্লাসে করে দিবনি যদি না পারো। তাহলে আমরা হচ্ছে ওই একটা আছে, এটা একটু করে দিতে হবে, 9/5 এটা করে দিব, ঠিক আছে? এটা যদি না পারো নেক্সট ক্লাসে বইলো, হোল স্কয়ারটা ভাঙবা, হোল স্কয়ারটা ভাঙলে তিনটা পদ আসবে না, নিচে একটা হলে পরে হচ্ছে এটারে তিনবার লসাগুটা ভেঙে দিবা আর কি, ঠিক আছে? আচ্ছা ওকে, ওটা কত? 9/5 ই টু দি পাওয়ার 5x। আচ্ছা দেখো এই যে এই ম্যাথগুলা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে অ্যাডমিশনের এমসিকিউ, ঠিক আছে? অ্যাডমিশনের এমসিকিউর জন্য। তাহলে এটা কি করতে পারি? এটা তো কিছুই মাথায় আসতেছে না। হ্যাঁ কি করব? আচ্ছা দেখো এই যে এটার মধ্যে এই ম্যাথগুলো দিলে তোমারে আসলে এমন ভাবেই দিবে যাতে তুমি আসলে ওই কমনটা নিতে পারো। এটা আগে প্যাটার্নটা একটু খেয়াল করো, একটু ভালো মতো মনোযোগ দিবা। উপরের যে দুইটা আছে পাওয়ার, এদের বিয়োগফল কত? এদের বিয়োগফল 2x, তাই না? আবার নিচে যে দুইটা আছে তাদের বিয়োগফলও কিন্তু 2x। তো এটা দিলে ওরা এইভাবেই দেয় যাতে উপরে আর নিচেরটা বিয়োগ করলে সেম আসে। কেন কেন এটা দেয়? তো ধরো যে এটা বিয়োগ করলে সেম আসে, তারপরে যে এই দুইটা বিয়োগ করলে যেটা আসবে সেটা আমরা কমন নিব, এটা হচ্ছে নিয়মটা। কেন কমন নিব? তাহলে দেখবে যে এখান থেকে কমন নিলে এটার সাথে এটা কাটাকাটি হয়ে যাবে। আমি টেকনিকটা আবারও বলি, এই ম্যাথটা কিভাবে করবা। তাহলে দেখো প্রথমে দেখবা যে এই যে পাওয়ারগুলোর উপরের পাওয়ারগুলোর পার্থক্য আর নিচের পাওয়ারগুলোর পার্থক্য সেম কিনা। তাহলে এখানে হচ্ছে 5x মাইনাস 3x, এটা করলে 2x আসবে, আবার নিচে হচ্ছে x মাইনাস আর এটা মাইনাস x, তাই না? তাহলে এটাও 2x। তো এই ফর্মেটেই দিবে ওরা, মানে উপরের পাওয়ারের পার্থক্য আর নিচের পাওয়ারের পার্থক্য সেম, ঠিক আছে? যদি এরকম হয় তাহলে যে এইটার আর এইটার পাওয়ারের যে পার্থক্য সেটা আমরা উপর থেকে কমন নিব। কমন নিলে কি হবে সেটা বুঝতে পারবা। তাহলে এটা করলে কত হয় কি বললাম বুঝছো? ই টু দি পাওয়ার 5x x, তাহলে কত আসবে? ই টু দি পাওয়ার 4x। ই টু দি পাওয়ার 4x আমরা কমন নিব, কমন নেই তারপর বুঝতে পারবা যে এটা করলে কি লাভ, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা সরালাম, দেখো তাহলে এটা হবে কি বললাম, কত কমন নিব? ই টু দি পাওয়ার 4x। দেখো ই টু দি পাওয়ার 4x নিয়ে নিচ্ছে, এখানে কত থাকবে? ই টু দি পাওয়ার x থাকবে, একটা x বেশি নিয়ে নিছো তাহলে মাইনাস দিলেই ব্যালেন্স হবে না, বুঝছো? এখানে 4x নিয়ে নিছো তাহলে আরো একটা x দাও বাকি, এই যে দিছো। আর এখানে 4টা নিয়ে নিছো কিন্তু এখানে 3টা ছিল, তুমি তো একটা বেশি নিয়ে নিছো তাই মাইনাস দিলে হয়ে যাবে। আর নিচে যা আছে তাই, এই যে দেখছো কাটাকাটি হয়ে গেল যে, এবং এটা কিন্তু সবসময় কাটাকাটি যাবে যদি এই ফরম্যাটে থাকে। ফরম্যাটটা আমি লিখে দিব, তাহলে এটা কাটা যাবে, কত থাকবে? তো এটা তো এখন ইজি, ই টু দি পাওয়ার x এর ফর্মুলা ই টু দি পাওয়ার x, x এর সহগ থাকলে সেটা ভাগ করতে হবে, ওকে? তাহলে ফরম্যাটটা কি এটা একটু মাথায় রাখো। ফরম্যাটটা হচ্ছে এরকম, ই টু দি পাওয়ার px প্লাস ই টু দি পাওয়ার qx ই টু দি পাওয়ার আচ্ছা দাঁড়াও আগে আমরা একটা ম্যাথ করে দেখি, অন্যরকম একটা ম্যাথ করে দেখি।
এরকম। আচ্ছা আগে এটা 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 করে দেখি হয় কিনা। এটা করলে কি করবা? হবে এটা? হবে না, না নিচেরটা মনে হয় সেম থাকতে হবে। হবে 4x কমন নিবা তাই না? 4x কমন নিবা, 4x কমন নিলে 3x। হ্যাঁ ঠিক আছে, তার মানে সবসময় হবে, বুঝছো? তাহলে আসলে এই যে দেখো, তাহলে বুঝছো তো এটা কি করতে হবে? মানে যদি আমাদের কাছে এই যে ফরম্যাটটা আমি জেনারেল ফরম্যাটে লিখি, এই যে এরকম যদি এরকম থাকে e টু দি পাওয়ার px প্লাস e টু দি পাওয়ার qx e টু দি পাওয়ার rx e টু দি পাওয়ার sx, এই ফরম্যাটে যদি থাকে, তো তুমি প্রথমে চেক করবা যে এই যে p আর q এদের বিয়োগফল r আর s এর বিয়োগফলের সমান কিনা, এটা চেক করবা, তাই না? বুঝতেছো তো? যদি এটা সমান হয়, এটা যদি সমান হয় হলে লব থেকে e টু দি পাওয়ার কত কমন নিব? p মাইনাস r। বুঝছো কথাটা? বুঝছো? দেখো আবার ম্যাথ দিয়ে বোঝার চেষ্টা করো। যে আমি কি বললাম, তোমরা প্রথমে দেখবা যে এই যে এইটার পার্থক্য আর এটার পার্থক্য সমান কিনা। যদি সমান হয় তাহলে এইটার এটার যে পার্থক্য সেটা কমন নিবা, ঠিক আছে? এই যে এই ম্যাথটা দেখো, এটা পার্থক্য কত? 4x। এখানে পার্থক্য কত? এটা মাইনাস আছে, প্লাস হয়ে যাবে, বিয়োগ করলে 4x। তার পার্থক্য সমান, তাহলে এদের পার্থক্য কমন নিব। এদের পার্থক্য করলে কত আসবে? 4x ই আসে। তাহলে 4x কমন নিব, e টু দি পাওয়ার 4x কমন নিব। e টু দি পাওয়ার 4x কমন নিলে এখানে কত থাকবে? 3x থাকবে। ওইখানে একটা বেশি নিয়ে নিছো, তাহলে এটা থাকবে। আর এইখানে যেটা আছে সেটাই। তার মানে সবসময় মিলবে, তাই না? বুঝতেছো তো? তাহলে যে আগের মতোই আসছে, ঠিক আছে? কি বুঝাতে চাইছি বুঝছো? এটা ওই যে সেমই আসলো, e টু দি পাওয়ার 4x dx সেম আসছে। এটা সবসময় 4x ই আসবে ওইটা বলতেছি না, বলতেছি যে যদি এই যে এইটার পার্থক্য আর এইটার পার্থক্য সমান হয়, তাহলে তুমি এই দুটার পার্থক্য কমন নিলে এই ম্যাথ সবসময় মিলে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে এটা কিন্তু এমসিকিউ তে দিতে পারে। তুমি যদি এমসিকিউর ফরম্যাটে মনে রাখো, তোমার তো এত কষ্ট নেই, তুমি তো জানোই যে এই দুটার পার্থক্য জাস্ট নিলেই হয়ে যেতেছে, তাই না? বাকিগুলো তো কাটাই পড়ে যেতেছে, তো এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? কটা বাজে? 6। নিচের গুলা পারবা না? লনের ফর্মুলা, তাই না? একটুর জন্য চ্যাপ্টার বাজারে রেখে লাভ নাই, শেষ করে ফেলি, অল্প একটুই আছে। ওকে, না প্রশ্ন তো করে ফেলতে পারতাম, একটু পড়াশোনা করছিলাম আর কি। আচ্ছা দেখো, আর শনিবারে পরীক্ষা তো ভাবলাম শনিবারে টায়ার্ড থাকবো, তো তোমাদের প্রশ্ন দিয়ে বসায় আমি একটু রেস্ট করতে পারবো, এই কারণে আজকে পড়া, শনিবার একটু মানে শনিবার আমি পরীক্ষা দিয়ে তো আসবো সরাসরি, তো ক্লান্ত থাকবো না। ওই যে ফিজিক্স ক্লাসে আইসক্রিম খাওয়ার টাইম ওয়েস্ট করে দিব। তোমরা একটু তাড়াতাড়ি এসো শনিবার, বুঝছো? এই সবাই আইসক্রিম খাওয়াবো, ঠিক আছে? না ওদেরও খাওয়াবো, তোমরা আগে এসো, ঠিক আছে? তোমরা একটু আগে এসো, ধরো 55-র মধ্যে এসো, তাইলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ওকে, এই যে এটা কিভাবে করবা? x টু দি পাওয়ার n, তাই না? এটা তো x টু দি পাওয়ার n, এটা তো সমস্যা নেই। তাহলে x টু দি পাওয়ার n দিয়ে করলে হবে না? আমরা তো বলছিলাম x টু দি পাওয়ার n এর তো লিমিটেশন ছিল একটা, তাই না? একটা লিমিটেশনই তো, তোমাদের যেটা বলি তোমরা ওইটাই শুধু হ্যাঁ হ্যাঁ বলতে থাকো। পাওয়ার 1 বেড়ে যাবে, নিচে ওই পাওয়ারটাই বসবে। এখানে কি ছিল? যে n এর মান -1 হইতে পারবে না, অন্য কিছু হইতে পারবে। তাহলে এটা x টু দি পাওয়ার n না, ওই যে ln x এরটা দিয়ে করতে হবে, ln x, ঠিক আছে? তাহলে এটার আমরা যেই ফরম্যাটে লিখবো, মনে আছে তো জিনিসটা? এভাবে লিখতে পারি না? তাহলে এটা আমাদের কি ছিল? 1/x এরটা 1/x এরটা ছিল হচ্ছে ln x প্লাস c, ঠিক আছে? ln x ছিল, হ্যাঁ 5 ওটা বাইরে নিব। তাহলে এই যে 5 বাইরে নিয়ে আসলাম, আচ্ছা ওই লাইনেই বাইরে নিতে পারতাম, সমস্যা নেই। 5 বাইরে নিয়ে আসলাম, 1/1 বীজগণিতিক, তাই তো? এবং পাওয়ার কিন্তু অবশ্যই, যে এখানে কিন্তু আবার স্কোয়ার হয়ে গেলে কিন্তু আবার ওই ফর্মুলা হবে না, ঠিক আছে? স্কোয়ার হয়ে গেলে তো তখন এই যে এই ফর্মুলাই 1/x, এই যে আবার তো x টু দি পাওয়ার n, স্কোয়ার হয়ে গেলে তো x টু দি পাওয়ার n, ঠিক আছে? তাহলে 1/x এরটা কি হবে? ln, একটা মডুলাস দিও। লন কেন মডুলাস ডিজার্ভ করে বুঝছো? কারণ
এই লগের কিন্তু সংজ্ঞা ছিল যে এটা হচ্ছে 0-র চেয়ে বড় হইতে হয়, তাই না? লগের যে এইখানে যা দিবা সেটা 0-র চেয়ে বড় হইতে হয়। তো আমরা ওইটা নিশ্চিত করার জন্য এখানে একটা মডুলাস দিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে, বুঝছো? মানে এই যে লগের মধ্যে, আবারও বলি কথাটা, লগের মধ্যে আমরা যে এইখানে নিচে তো বেস, তাই না? বেসেরও শর্ত আছে, সেটা আপাতত থাকুক। তো এই যে এইখানে যেটা, সেটা হচ্ছে 0-র চেয়ে বড় হইতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? তো এই যে এটার জন্য আমরা একটা মডুলাস দিয়ে দিলাম। 0 হইলেও সমস্যা নাই, 0 হইলে 0 আসবে, কিন্তু মানে যে এইখানে লগের মধ্যে যে কোনো লগ, ln মানে তো ই ভিত্তিক লগারিদম, তাই না? তো এইটার জন্য এই যে আমরা এইখানে যেটা লিখবো সেটা 0-র চেয়ে বড় হইতে হবে, ঠিক আছে? লগ 0-র মান দেখো ক্যালকুলেটরে কত আসে, দেখো। নাই, লগ 0-র মান ক্যালকুলেটরে দেখো, যে কোনো বেস 0, তাই না? তাহলে লগ 0-র মান 0, তার মানে এটা ইরর, তার মানে তুমি 0 দিতে পারতেছো না, বুঝছো? 0-র চেয়ে বড় দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, 0-র চেয়ে বড় দিতে হবে, 0 দিতে পারতেছো না, 0-র জন্য ইরর আসতেছে। এটা কেন, সেটার ব্যাখ্যা অন্যটা, এখন ব্যাখ্যা দিতে চাইতেছি না, ব্যাখ্যা পরে, ঠিক আছে? বুঝছো তো কি বুঝাইতে চাইতেছি? যেহেতু এইখানে যেটা সেটা 0-র চেয়ে বড় হয়, তাই হচ্ছে আমরা ওইটা ইনশিওর করার জন্য এখানে একটা মডুলাস দিয়ে দিলাম। মানে যদি ভিতরেরটা ক্যালকুলেট করে নেগেটিভ চলেও আসে, কিন্তু আমরা নিব না, আমরা নিব পজিটিভ, পরম মান নিব, আমরা পজিটিভটা নিব, ঠিক আছে? ওকে, ওটার জন্য একটা মডুলাস দিলাম। আচ্ছা, বেজেরও একটা শর্ত আছে, সেগুলো বলবো না কোনো ক্লাসে। প্লাস সি, শেষ না তো? হ্যাঁ, এই যে এগুলাই কিন্তু ভুল হয়। এক্স এর সহগ আছে তো, কত আছে? এই যে -1 দিয়ে ভাগ করতে হবে। এটা ভুল করলে চলবে না তো, এটা তো ভুল হয়ে যেত, তাই না? হ্যাঁ, এক্স এর সহগ -1, এটা দিয়ে ভাগ করতে হবে, মানে অ্যান্সার একটা মাইনাস থাকবে আর কি। ওকে, আচ্ছা এতটুকুই রাখলাম, বাকিগুলা ওই যে ওটা 5 নাম্বারটা একটু সময় লাগবে, সময় নিয়ে বলতে হবে, মানে একটু সময় লাগবে আর কি, বেশি না, একটু ভালো মতো বুঝাবো নি, ঠিক আছে? ওকে, অফ করো।